কনফ্লিক্ট অব ইন্টারেস্ট, স্বার্থের সংঘাত, এই গ্যারাকলে পড়েছে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের প্রতিষ্ঠান কিস্টোন। গত সরকারের আমলে ধারাবাহিকভাবে কাজ পেয়ে যাওয়া এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং সিইও তার স্ত্রী দিলরুবা কবির। যদিও ফাউজুল কবির খান সরকারের উপদেষ্টা পদে নিয়োগ পাওয়ার পর পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয় বলে দাবি কোম্পানিটির, তবে কিস্টোনের গত 24 অক্টোবরের এক চিঠি থেকে জানা যায় তখনও এই কোম্পানির একজন হিসেবে ব্যবহৃত হচ্ছিল জ্বালানি উপদেষ্টার নাম। চিঠিটি পাঠানো হয় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নেটওয়ার্ক আধুনিকীকরণ ও ক্ষমতাবর্ধন প্রকল্পের পরিচালককে। সরকারি এই প্রতিষ্ঠানের অধীনে একটি সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে কিস্টোনের। নথি বলছে, কিস্টোন বিজনেস সাপোর্ট লিমিটেড বর্তমানে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশল পরামর্শক হিসেবে কাজ করছে। সঞ্চালন লাইনের ডিজাইন, এস্টিমেট ও সুপারভিশন কাজের জন্য দ্বিতীয় দফায় 2023 সালের অক্টোবর থেকে 2027 সালের অক্টোবর পর্যন্ত চুক্তিবদ্ধ তারা। এই চুক্তির অবসান চেয়ে বিআরইবিকে চিঠি দিয়ে কিস্টোন বলছে, উপদেষ্টার প্রতিষ্ঠান এই চুক্তিতে থাকার কারণে স্বার্থের সংঘাতের প্রশ্ন আসতে পারে। কিন্তু ফাউজুল কবির খান উপদেষ্টা হিসেবে শপথ নেন 16 আগস্ট, আর কিস্টোন চুক্তির অবসান চেয়ে চিঠি দেয় 24 অক্টোবর। উপদেষ্টার শপথের প্রায় 3.5 মাস পর 30 নভেম্বরে চুক্তির অবসান চাওয়া কি কনফ্লিক্ট অব ইন্টারেস্ট ঘটেনি? এ প্রশ্ন উঠছে ইতিমধ্যে। উপদেষ্টা শপথ নেওয়ার পরপরই কেন চুক্তি অবসানের আবেদন করেনি কিস্টোন জানতে কিস্টোনের একটি নম্বরে একাধিকবার চেষ্টা করলেও সাড়া মেলেনি তাদের। এদিকে প্রকল্প পরিচালক আওলাদ হোসেন বলেন, কিস্টোনের আবেদন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে 30 নভেম্বর অবসান হয়েছে চুক্তির। নতুন কোম্পানি নিয়োগের প্রক্রিয়া শুরু করেছেন তারা। কিস্টোন তাদের কয়েকজন প্রকৌশলীকে প্রকল্পে রেখে দেওয়ার আবেদন করেছে, সেটি নতুন কোম্পানির ওপর নির্ভর করছে বলে জানান তিনি। চুক্তি অবসানের কথা বললেও কোনো নথি দেখাননি প্রকল্প পরিচালক। এমনকি চুক্তির পর গত 1 বছরে কিস্টোনের সার্বিক কাজের অনুপাতও সুস্পষ্ট বলতে পারেননি প্রকল্প পরিচালক কিংবা অতিরিক্ত প্রকল্প পরিচালক জয়দেব মালাকার। তবে কিস্টোনের সম্পাদিত কাজের পরিমাণ বিবেচনা করে তৈরি হয়েছে তাদের প্রাপ্য হিসাব। বিল পরিশোধের প্রক্রিয়া চলছে বলে জানান তারা। অন্য সব প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক পরিত্যাগের শর্তে উপদেষ্টা নিয়োগের প্রস্তাব থাকলেও এতদিন কিভাবে উপদেষ্টার নাম কিস্টোন কোম্পানির সঙ্গে জড়িয়েছিল? স্বার্থের সংঘাত কি ঘটেনি? প্রকল্প পরিচালকের দাবি, তারা কোনোভাবে প্রভাবিত হয়নি উপদেষ্টার কোম্পানি থেকে। বিভিন্ন মাধ্যমে পাওয়া নথি থেকে দেখা যায় 2018 সালেও কিস্টোনের সঙ্গে একই রকম চুক্তি ছিল বিআরইবির। সেবার কিস্টোন সর্বনিম্ন দরদাতা হলেও সেটি ছিল প্রাক্কলিত দরের চেয়ে অনেক বেশি। পরে দর কিছুটা কমিয়ে তারাই পরামর্শক নিযুক্ত হয়। সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর 2023 সালে আবার কিস্টোনের সঙ্গে চুক্তি করে বিআরইবি। গত সরকারের আমলে এভাবে ধারাবাহিকভাবে কাজ পেয়ে যাওয়ার ঘটনায় কিস্টোন ও বিআরইবি কর্তৃপক্ষের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মাধ্যমে। এই সুবিধা পাওয়ার পেছনে বর্তমান উপদেষ্টার সাবেক সরকারি দায়িত্বের ভূমিকা সামনে আসছে বলে মনে করেন তারা। বিসিএস-এর 1979 ব্যাচের কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান 2007 থেকে 2009 সাল পর্যন্ত বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন। এর আগে তিনি অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি শক্তি উৎপাদনে অর্থায়ন ও কারিগরি সহযোগিতার প্রতিষ্ঠান ইটকলের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। 2009 সালে চাকরি থেকে অবসরের পর ফাউজুল কবির খান প্রতিষ্ঠা করেন থিঙ্ক ট্যাঙ্ক কিস্টোন কনসাল্টিং কোম্পানি। বিদ্যুৎ বিভাগের বিশেষ করে পল্লী বিদ্যুতের বিভিন্ন কারিগরি পরামর্শক কাজে সম্পৃক্ত হয় এটি।